নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আগামী 16ই বৈশাখ 30 এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। আপনারা সকলে জানেন, আর এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে আপনাদের জানা আছে, বলার কিছু নেই। অনেক কাহিনী আছে অক্ষয় তৃতীয়া বলে কথা, যা কিছু করবেন সব অক্ষয় হবে। তো এই দিন আপনারা ঘরে বসে একটি ক্রিয়া করবেন। ক্রিয়াটা আমি বলছি, ধীরে ধীরে শুনুন, মন দিয়ে শুনুন। দর্শক বন্ধু, সকলে করবেন, ধনী দরিদ্র সকলেই করবেন। যাদের আর্থিক সমস্যা আছে তা তো করবেনই, তাছাড়া সকলে করবেন। কি করবেন তাহলে শুনুন। অক্ষয় তৃতীয়ার দিন, দর্শক বন্ধু, অক্ষয় তৃতীয়া মানে তৃতীয়া এই দুটার দিন কটা পর্যন্ত আছে জানেন? সন্ধ্যে 6টা 12 পর্যন্ত, এর মধ্যে করবেন। তবে সন্ধ্যেবেলায় নয়, দিনের বেলায় করতে হবে। যতটা সম্ভব সকালের দিক করবেন, অসুবিধা নেই। দুপুর বিকেলে করলেও অসুবিধা নেই। সন্ধ্যে 6টা 12 মধ্যে করলেই হলো, কিন্তু সকালের দিক করলে ভালো। সকাল বা দুপুরের আগে, দুপুরের মধ্যে করলেও দুপুরের পরে করলেও অসুবিধা নেই, কিন্তু করবে। মন দিয়ে শুনুন কি করবে। দেখুন, আমাদের বাঙালির ঘরে সকলের ঘরে কিন্তু লক্ষ্মীর আসন আছে। তবে একটা জিনিস কি, অনেকের আমি দেখেছি, অনেককে বাড়িতে লক্ষ্মীর আসনে লক্ষ্মী আছে, কিন্তু নারায়ণ নেই। ফটো হোক, মূর্তি হোক, যাই থাকুক না কেন, আমি লক্ষ্মী দেখেছি অনেক জায়গায়, কিন্তু নারায়ণ নেই, ছবি বা মূর্তি কিচ্ছু নেই। যাদের আছে আছে, অনেকের আছে, যাদের নেই তাদেরকে বলবো আপনারা কিন্তু লক্ষ্মী নারায়ণকে একসাথে রাখবেন। যদি নারায়ণ না থেকে থাকে, একটা ছবি বা মূর্তি এনে রাখবেন, এটাই নিয়ম। আর অবশ্যই বসানো লক্ষ্মী হলে ভালো থাকবে, পেঁচাও থাকবে। তো দর্শক বন্ধু, যেটা বলছিলাম, লক্ষ্মী নারায়ণ আসনে আসন সকলেই থাকে, নিত্য পুজো হয়। তো এই দিন বিশেষভাবে পুজো দেবে, বিশেষভাবে, সেটা আমি বলছি কিরকম দেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন শুদ্ধাচারে স্নান সেরে পরমান্ন অর্থাৎ পায়েস রান্না করবেন। একটু কষ্ট করতে হবে দর্শক বন্ধু, দারুণ ক্রিয়া, দারুণ একটা টোটকা, দারুণ পদ্ধতি। অ্যাপ্লাই করুন, দিন ঘুরবেই ঘুরবে। তো কি করবেন, স্নান সেরে শুদ্ধাচারে অল্প পরিমাণে চিনি দিয়ে পরমান্ন অর্থাৎ পায়েস রান্না করবেন। যদি সম্ভব না হয়, নৈবেদ্য ফল মিষ্টি দিয়েও করা যাবে। অনেকে নিত্য পুজো করে, নকুলদানা বাতাসা ইত্যাদি দিয়ে করে, কিন্তু এই দিন ওইসব দিলে হবে না। পরমান্ন করলে খুবই ভালো, তা না হলে এটা করলে হবে কি, নৈবেদ্য। নৈবেদ্য কাকে বলে? আতপ চাল, কলা, বাতাসা, ফল মিষ্টি দিয়ে সাজিয়ে যে ভোগটা তৈরি করা হয় সেটাকে নৈবেদ্য বলে, আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে। আবার বলছি, পায়েস না হলেও গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজিয়েও কিন্তু পুজো দেওয়া যাবে। অবশ্যই শুদ্ধাচারে পরমান্ন রান্না করে গুছিয়ে পুজোটা দেবেন। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পুজো দেবেন, ঘিয়ে প্রদীপ জ্বালাবেন, পায়েস বা নৈবেদ্য নিবেদন করবেন, অঞ্জলি দেবেন, ধূপ দীপ দ্বারা আরতি করবেন এবং প্রার্থনা করবেন। প্রার্থনা বলছি, প্রার্থনা মাস্ট। ভগবানের কাছে চেয়ে নিতে হবে, প্রার্থনা করতে হবে। প্রার্থনা ছাড়া হবে না, কামনা করতে হবে, চেতে হবে, সবকিছু বলতে হবে। শুধু পুজো করলেই হবে না, চেতে হবে। আপনার মনের কথা বলবেন, অর্থাৎ প্রার্থনা করবেন, যা চাওয়ার চেয়ে নেবেন। তো পুজো তো করবেন। এইবার যেটা আমি বলছিলাম, কি করবেন, একটি ঘট, ছোট, খুব ছোট না, মাঝারি, যার যেরকম সামর্থ্য, তবে ছোট ঘটই আনবেন। কিসের ঘট? কাঁসা, পেতল, তামা, ধাতুর হতে হবে। মাটির ঘট হবে না, স্টিলের হলেও হবে, লোহার ঘট তাই বলে বলছি না। একটি ঘট বাজার থেকে নতুন ঘট কিনে নিয়ে আসবে, এনে ওই দিনই, অক্ষয় তৃতীয়ার দিনই, পুজোর পরে এটা করতে হবে। পুজোর পরে একটা ঘট নিয়ে আসবেন। আরো কিছু জিনিস লাগবে, একটা চেরি লাগবে অথবা লাল কাপড়ের টুকরো, আতপ চাল, হলুদ বা গোবিন্দভোগ চাল, 5টি কাঁচা টাকা, 1 টাকার কয়েন, আর 5টি কড়ি, আর একটু সোনার উপর টুকরো। এগুলো রেডি করবেন, সব জোগাড় করতে হবে। তারপরে কি করবেন, তো পুজোর পরপরই, দর্শক বন্ধু, পুজোর পরপরই নয়, এটি সাজিয়ে তবে পুজোটা করবেন। এই ঘরটি কি করে সাজাতে হবে সেটা আমি বলছি, সাজিয়ে তবে পুজো বসবেন। কি করবেন, ওই ঘরটির মধ্যে ধুয়ে মুছে নেবেন। তারপরে কি করবেন, আতপ চাল বা যে গোবিন্দভোগ চালটা আনবেন পরিমাণ মতো, ঘটে যাতে ধরে সেই পরিমাণ মতো আপনারা অবশ্যই আনবেন।
আবার বলছি যার যেরকম সামর্থ্য, ছোট মাঝারি ঘর, খুব বড় ঘর দরকার নেই। সে আবার বলছি ওই ঘরটা যাতে পরিপূর্ণ হয় সেই মাপে আতপ চাল বা গোবিন্দভোগ চালটা আনতে হবে। তো আনলে মানে এনে এবার রেডি করবেন। কি করবেন? তো ওই আতপ চাল বা গোবিন্দভোগ চালটা একটা পাত্রে রেখে হলুদ দিয়ে মিশিয়ে, হলুদ রং করে দেবেন, মানে রং না, মানে ওই চালটাকে হলুদ করে ফেলতে হবে। আবার বলছি একটি পাত্রে জল দেবেন না, একটি পাত্রে আতপ চাল বা গোবিন্দভোগ চালটা ঢালবেন, তারপরে হলুদ গুঁড়ো হলুদ আর কি দিয়ে মিশিয়ে চালটাকে হলুদ করে ফেলতে হবে। তারপরে ওই সমস্ত চালগুলো ওই ঘরটার মধ্যে পরিপূর্ণ করে দিতে হবে। ফাঁকা থাকবে আপনার দর্শক বন্ধু, পরিপূর্ণ করে ঘরটা, মানে ঘরের মধ্যে চালটা পরিপূর্ণ করে দিতে হবে। তারপরে কি করবেন? 5টা 1 টাকার কয়েন দেবেন, 5টা কড়ি দেবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন। আর কি করবেন? সোনার উপর খন্ড, যার যেরকম সামর্থ্য, বাড়িতে কিনে আনবেন, 100 টাকা আনলেও হবে, 200 টাকা আনলেও হবে, একটু রূপো বা সোনার টুকরো ওই ঘটে দিয়ে দেবেন। আবার বলছি পরিপূর্ণ আতপ চাল বা গোবিন্দভোগ চালের উপরে 5টা 1 টাকার কয়েন, 5টা কড়ি, একটু সোনার উপর টুকরো দিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে বা চেরি যাই হোক ঢেকে মা লক্ষ্মীর বাম পাশে রেখে দেবেন। চেরি বা লাল টুকরোর কাপড়টা কিন্তু চালের উপরে ঢেকে রেখে দিতে হবে। তারপর আপনি এই পদ্ধতিতে পুজো করবেন, যেটা বললাম, ঘিয়ে প্রদীপ জ্বালাবেন, পরমান্ন বা নৈবেদ্য সাজিয়ে পুজো করে নিবেদন করবেন, প্রার্থনা করবেন, সবই করবেন। আর ঘটের ব্যাপারটা তো বুঝতে পারলেন, আমি কিন্তু যথাযথ ভেঙে বললাম। তো ঘরটির মধ্যে আবার কি করবেন? মা লক্ষ্মী নামে পুজো দিতে হবে, মা লক্ষ্মীর নামে পুজো দিতে হবে, ফুল বেলপাতা দিয়ে পুজো দিতে হবে, এবং মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর পাশে সংলগ্ন করে ঘরটি রাখবেন। তারপরে পুজো করবেন, আমি তো বললাম। তো পুজো করে অবশ্যই প্রার্থনা করবেন, চেয়ে নেবেন, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সারা বছর সুখে থাকবেন, সুখ সমৃদ্ধিতে ভরে যাবেন, শান্তি পাবেন, গোটা বছর সারা বছর সুখ শান্তিতে ভরে যাবে, আপনার আনন্দ পাবে, অর্থ আসবে। যে কর্মই করুন না কেন, কর্মের সফলতা অর্থাৎ কর্মের মাধ্যমে রোজগার বৃদ্ধি, সঞ্চয় করতে পারবেন, এক কথায় সুখ সমৃদ্ধি শান্তিতে হয়ে যাবে, অর্থ প্রাপ্ত হবে। 1 বছর কিন্তু ঘরটি ওখানে থাকবে মা লক্ষ্মীর পাশে। আবার সামনের বছর অক্ষয় তৃতীয়ার দিন একইভাবে অ্যাপ্লাই করবেন, গোটা বছর সুখ শান্তিতে থাকবেন। আবার বলছি, এতটাই বড় টোটকা, এতটাই জোর গলায় বলছি আমি, ঘরটি কিন্তু পরিপূর্ণ করে রাখতে হবে দর্শক বন্ধু। আরো একটা কথা বলি, সারা বছর ঘরটি থাকবে তো মা লক্ষ্মীর পাশে ইঁদুর আছে, পোকামাকড় আছে, চারটি খেয়ে ফেলতে পারে। তো পুজোর পরের দিন কি করতে হবে? ওই ঘটের মুখটি কোনো কায়দায় বেঁধে দেবে, আটকে দেবে, তাহলে ওই চালগুলো কিন্তু ইঁদুর বা পোকামাকড়ে খেয়ে ফেলতে পারে। সাবধান, এটা কিন্তু ওদিন থাক, পরের দিন, পুজো পরের দিন, মানে অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনারা মুখটা বেঁধে মা লক্ষ্মীর পাশেই কিন্তু রেখে দেবেন। মনে রাখবেন, আমি যথেষ্ট বললাম, যথাযথ বুঝিয়ে বললাম, তাহলে ঘরটি সারা বছর থাকবে। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন করলেই পরের দিন কিন্তু রোজগার বেড়ে যাবে না, ধীরে ধীরে। আপনি দেখুন, এটা আবার বলছি, দারুণ একটা পদ্ধতি, করে দেবেন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, সুখ শান্তি, মানে সুখ শান্তিতে সংসার ভরে যাবে, অর্থটা আসবে। করুন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেশি বাজিয়ে দেবেন, নতুনদের বলছি। আর যারা আমার সঙ্গে আছেন তো আছেনই, নতুন আবার বলবো সাবস্ক্রাইব করুন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি এটি বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর আছে, ফোন করা যায়। তাছাড়া আমি অনলাইনেও বিচার করি, যোগাযোগ করতেই পারেন। আর এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, নমস্কার।